This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. লোকালয়ে পাথর খাদানের প্রতিবাদ ঘিরে রণক্ষেত্র পুরুলিয়ার সরবেরিয়া জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ আদিবাসীদের ছত্রভঙ্গ করতে পুলিশের কাঁদানে গ্যাস লাঠিচার্জের অভিযোগ, জখম হয়েছেন বেশ কয়েকজন। পাল্টা পুলিশকে লক্ষ্য করে ইট পাথর বৃষ্টি। ছবি দেখুন সেই সময়। এখানে একটা খাদান বেআইনিভাবে হচ্ছে, সেই খাদানের জন্য আমাদের মানুষ জ্যাম দিতে বসেছে। তপন আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছে, তপনের সঙ্গে কথা বলবো। তপন, এভাবে আদিবাসীদের রাস্তা অবরোধ করে বিক্ষোভ করতে হলো কেন? কেন এই পরিস্থিতি? দেখো, এই বড়বাজার থানার লটপদা যে গ্রাম পঞ্চায়েত আছে, সেখানে সরবরিয়া গ্রাম, সেখানে প্রচুর সরকারি ভেস্টেড ল্যান্ড পড়ে রয়েছে। সেই জমিতেই একটি খাদানের অনুমোদন দেয় রাজ্য সরকার। ফলত সেই খাদান কর্তৃপক্ষ যখন এই খাদানের মালিক যখন আজকে জমিতে যায় কাজ করতে, সেই সময় গ্রামবাসীরা প্রতিবাদ করে এবং প্রতিবাদ করার পরেই তারপরেই ঘটনাস্থলে পুলিশ আসে এবং ঘটনাস্থলে পুলিশ আসার পর থেকেই তারপরে তাদের উপরে লাঠিচার্জ, খাদান ছোড়া হয়। ফলত বেশ কয়েকজন আহত হয়েছে বলে অভিযোগ। তাদের প্রাথমিক চিকিৎসা স্থানীয় হাসপাতালে করা হয়েছে। তবে তাদের যেটা অভিযোগ যে ওই এলাকায় যেখানে খাদান হচ্ছে তার থেকে 20 মিটারের মধ্যে রয়েছে রাস্তা এবং পাশেই রয়েছে চাষের জমি এবং সেই চাষের জমিতে কোনো রকম ফসল উৎপন্ন হবে না। পাশাপাশি পুকুর রয়েছে, পাশাপাশি লোকালয় মানে বাসিন্দাদের বসবাসকারী যারা গ্রাম বাসিন্দা তাদের বাড়ি রয়েছে, সেখানে তার জন্যই গ্রামবাসীরা প্রতিবাদ করছে এবং প্রতিবাদ করার জন্যই আজকে এই ঘটনা এবং ঘটনাস্থলে পুলিশ যায় এবং সেখানে খাদানের ছুড়ে এবং লাঠিচার্জ করে বলে তাদের অভিযোগ। বেশ, সঙ্গে থাকো তপন। এই মুহূর্তে সেই ছবি দেখছেন আপনারা, লোকালয়ের কাছেই পাথর খাদানের প্রতিবাদ, আর সেই প্রতিবাদ ঘিরে রণক্ষেত্র পুরুলিয়ার সরবেরিয়া। পুলিশ আদিবাসী খণ্ডযুদ্ধ, জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ আদিবাসীদের ছত্রভঙ্গ করতে পুলিশের কাঁদানে গ্যাস লাঠিচার্জের অভিযোগ, জখম বেশ কয়েকজন। পাল্টা পুলিশকে লক্ষ্য করে ইট পাথর বৃষ্টি। আমরা ওকে মীমাংসা করার জন্যই গেছিলাম। হ্যাঁ, যে আমরা বলেছিলাম যে পাথর খাদান বা কেসার করতে আমরা দিব না। হ্যাঁ, তখন ওরা বললো যে আমরা হাইকোর্ট থেকে অর্ডার নিয়ে আসিছি। হ্যাঁ, নিয়ে তখন অর্ডার নিয়ে আসিছি। তারপর তখন আমরা বললাম যে তাহলে স্যার একটু দেখান। হ্যাঁ, তখন ওরা একটু দেখালো, নিয়ে তখন তারপরে ওই সকল ভালো মন্দ গল্প করতে করতে মানে সাইডের যারা ছিল, হ্যাঁ আমরা এদিকে গল্প করছি, সাইডের পুলিশগুলা, হ্যাঁ পুলিশ মহিলা ছেলে মানে সবাই মানে সাইডের মহিলাগুলা কিছুগুলাকে মাছ ধর করে দিল, ডাং ঠেঙ্গা মানে সব রকম আরম্ভ চালু করে দিল। হ্যাঁ, পাবলিকের উপরে। পুলিশ কি ওখানে বন্দুকে গুলি চালাচ্ছিল? হ্যাঁ, চালানছিল। কটা চলেছিল? 3টা। পুলিশ এখানে বোমের অত্যাচার করছে। তপন আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছে, তপনের সঙ্গে আরো একবার কথা বলবো। তপন, লোকালয়ের কাছেই পাথর খাদান কেন, তার প্রতিবাদ ঘিরে রণক্ষেত্র আমরা দেখতে পাচ্ছি পুরুলিয়ার সরবেরিয়া। সেক্ষেত্রে পুলিশ সেখানে এসে পৌঁছয়, তারপর পুলিশের কি ভূমিকা ছিল, কি বলছেন আদিবাসীরা, এবং এই যে তারা এই খাদান করতে দিচ্ছেন না বা এতে যে তাদের সমস্যা রয়েছে আদিবাসীদের, তাদের সঙ্গে কথা বলা হয়েছিল, এর পরবর্তীতে কি পদক্ষেপ? দেখো, যেহেতু গ্রামবাসীদের যেটা দাবি যে যেখানে খাদান তৈরি হচ্ছে তার আশেপাশে রয়েছে চাষের জমি এবং কি স্নান যে করে বা নিয়মিত যে প্রাকৃতিক কাজ করে তার জন্য সেখানে রয়েছে পুকুর এবং তার পাশে রয়েছে ঘনবসতি। ফলত এই খাদান যদি হয় তাদের জনজীবন ব্যাহত হবে, তারা সুস্থভাবে জীবনযাপন করতে পারবে না, পাশাপাশি তাদের নানা অসুখে আক্রান্ত হবে। ফলত তারই জন্য তারা এই প্রতিবাদ করে। যদিও পুলিশ কর্তৃপক্ষের বয়ান এখনো পায়নি, তবে পুলিশ যেটা বলছে যে এই বৈধ খাদান এখানে অনুমোদন রয়েছে, ফলত এই খাদান বৈধ, ফলত এই কাজের বাধা দেওয়া যাবে না। তখন পুলিশের তরফ থেকে বলা হচ্ছে যে খাদান বৈধ, তবে আদিবাসীরা যারা রয়েছেন তারা পুলিশের বিরুদ্ধে ঠিক কি ক্ষোভ উগরে দিলেন? দেখো, পুলিশের বিরুদ্ধে যেটা অভিযোগ যে তারা যখন প্রতিবাদ করতে গেছে তারপরেই তাদের উপর টিয়ার গ্যাস ছোড়া হয় এবং তারপরেই লাঠিচার্জ করা হয় এবং বেশ কয়েকজন মহিলা, যেটা গ্রামবাসীরা জানাচ্ছেন যে বেশ কয়েকজন মহিলা আহত হয়েছেন, রক্তাক্ত হয়েছে এবং তাদেরকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। ফলত গোটা ঘটনায় যে পুলিশ যে তাদের উপরে অত্যাচার করেছে এটাই তারা দাবি জানাচ্ছেন।
তখন যে পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি, উত্তপ্ত হয়ে উঠেছে পরিস্থিতি, এত গুরুতর অভিযোগ সামনে আসছে। আদিবাসীরা বলছেন কেন লোকালয়ের পাশে বা চাষের জমির পাশেই কেন খাদান, এই সমস্ত নিয়ে যখন একাধিক অভিযোগ সামনে আসছে তখন প্রশাসন তারা কি চুপ? দেখো, প্রশাসন একদমই নিশ্চুপ। তার কারণ হচ্ছে প্রশাসন এই ব্যাপারে কোনো মুখ খুলতে চাইছে না। স্থানীয় প্রশাসন যেটা বলছে, যেটা পিএলআরও ভূমি রাষ্ট্র দপ্তর থেকে এটা করা হয়েছে, ফলত আমাদের এই ব্যাপারে কিছু জানা নেই, আমরা এই ব্যাপারে কিছু জানি না। বেশ, অবশ্যই নজর রাখবে গোটা বিষয়টা। আপাতত ধন্যবাদ। গাদরি করে মারা ধরা, এটা কি পুলিশের কাজ? কি খাই লেখাপড়া শিখেছিল পুলিশ? পাবলিককে মারার জন্য না পাবলিকের উপকার করার জন্য? আমাদেরকে বরং মারধর করছে, লাঠিচার্জ করছে, এমনকি মহিলা পুলিশরা পেছনে যাচ্ছে, ছেলে পুলিশই আমাদেরকে মারিছে। এবার বিকাশ ভবনের দিকে নজর রাখা যাক। এসএফআই এর বিকাশ ভবন অভিযান ঘিরে তুলকালা। দুর্নীতি মুক্ত শিক্ষা ব্যবস্থা, সরকারি স্কুলে পর্যাপ্ত শিক্ষক নিয়োগের দাবিতে বিকাশ ভবন অভিযান। মিছিল আটকাতে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি এসএফআই কর্মী সমর্থকদের। প্রতিবাদে রাস্তায় বসে বিক্ষোভ, টেনে হিঁচড়ে প্রিজন ভ্যানে তোলে পুলিশ। এই মুহূর্তে বিকাশ ভবনের সামনে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি এসএফআই যে সমস্ত ছাত্রছাত্রী এবং নেতাকর্মী সমর্থকরা রয়েছেন তাদের সঙ্গে এই মুহূর্তে পুলিশের ধস্তাধস্তি হয়েছে। একগুচ্ছ দাবিতে আজকে তারা করুণাময়ী থেকে বিকাশ ভবন অভিযান শুরু করে এবং সেই সময় ঠিক যখন করুণাময়ী থেকে এসে যখন বিকাশ ভবনের সামনে আসে, পুলিশের ব্যারিকেড ভেঙে ভেতরে ঢোকার চেষ্টা করেন। এসএফআই যে সমস্ত কর্মী সমর্থকরা রয়েছেন তারা চাইছেন যে পুলিশের ব্যারিকেড অতিক্রম করে ভেতরে ঢুকতে, কিন্তু সেই সময় কিন্তু পুলিশের তরফ থেকে বাধা দেওয়া হচ্ছে এই জায়গাটায়। দেখো, যখন ঠিক মিছিল এসেছিল করুণাময়ী থেকে, সেই মিছিল যখন বিকাশ ভবনের সামনে আসেন, বিকাশ ভবনের সামনে এসে পৌঁছায়, যখন তারা দাবি জানান, তারা ভেতরে ঢোকার চেষ্টা করেন, সেই সময় পুলিশের সঙ্গে তাদের সেই ঝামেলা শুরু হয়, সূত্রপাত। পুলিশের ব্যারিকেড ভেঙে তারা ভেতরে ঢোকার চেষ্টা করেন এবং সেই সময় কিন্তু পুলিশ তাদেরকে আটকানোর চেষ্টা করে। আমরা দেখতে পাচ্ছি ছবিটা, পরিস্থিতি কিন্তু আরো এখানে জটিল হয়ে দাঁড়াচ্ছে, কারণ এখানে যে বিকাশ ভবনের সামনে যে সমস্ত পুলিশ আধিকারিকরা রয়েছেন যে তাদের সঙ্গে রীতিমতো ধস্তাধস্তি শুরু হয়ে গেছে নেতাকর্মী সমর্থকদের। এই মুহূর্তে প্রিজন ভ্যানে তোলার চেষ্টা করা হচ্ছে, এই মুহূর্তে প্রিজন ভ্যানে তোলার চেষ্টা করা হচ্ছে, কর্মী সমর্থকদের প্রিজন ভ্যানে তোলার চেষ্টা করা হচ্ছে। ধুন্ধুমার পরিস্থিতি এই মুহূর্তে ধুন্ধুমার পরিস্থিতি, প্রিজন ভ্যানে তোলার চেষ্টা করা হচ্ছে। যে সমস্ত এসএফআই নেতাকর্মী সমর্থকরা রয়েছেন, যে সমস্ত ছাত্রছাত্রীরা রয়েছেন, তাদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তি এবং তাদেরকে প্রিজন ভ্যানে তোলার চেষ্টা করছে। বাচ্চা মেয়েদের স্কুল বাঁচাতে এসছে, ছেলে পুলিশরা বীরপুঙ্গব চড় মারছে, লাথি মারছে, সব নেম প্লেটে নাম লেখা থাকে, যেখানে দেখা হবে। পুলিশ যদি মনে করে এটা পুলিশেরই কাজ, এইটাই পুলিশের কাজ, আমরাও আমাদের কি কাজ আমরা জানি, আমাদের যদি সেইটাই কাজে বাধ্য করে আমরা সেটা করব। প্রিয়জন ভ্যান থেকে বের করে নিয়ে এসেছে কমরেডদের, আমরা এখানে বসে আছি। আমাদের পরিষ্কার কথা, যতক্ষণ পর্যন্ত না ডেপুটেশন নিচ্ছে, দেখা করছে, ততক্ষণ পর্যন্ত আমরা এই অবস্থান চালিয়ে যাব। মাঠে ময়দানে ক্যাম্পাসে ঝান্ডাধারীরা করছে আর এখানে উর্দিধারীরা করছে। এত করাপশন স্কুলগুলো তুলে দিচ্ছে। ছাত্ররা সবাই মিলে স্কুল বাঁচানোর আন্দোলনে নেমেছে। এখন বলছে যে এখানে বিকাশ ভবনে ঢুকতে দেবে না, আন্দোলন করতে দেবে না, তাহলে ছাত্রছাত্রীরা কি করবে? পুলিশ হচ্ছে যে মানে ব্রাত্য বসুকে সিকিউরিটি দেওয়ার জন্য, যে ব্রাত্য বসু বাংলার শিক্ষাকে বিক্রি করেছে, তাকে সিকিউরিটি দেওয়ার জন্য বাংলার ছাত্রছাত্রীদের গায়ে হাত তুলেছে। আগে ক্ষমা চাক, তারপর বাকি কথা হবে।